কি বোঝো না এই ব্যাপারটা? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব হইচইয়ের নতুন বাংলাদেশি কন্টেন্ট রুমির ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে ভিকি জাহেদ, যিনি এর আগে রেড ড্রামের মতো কন্টেন্ট কিন্তু আমাদেরকে দিয়ে এসছে। এটার মধ্যে লিড রোলে আছে চঞ্চল চৌধুরী, যেই নামটা এপার বাংলা ওপার বাংলা সমস্ত দর্শকের জন্য সিনেমা বা সিরিজ দেখার জন্য যথেষ্ট। কেমন হলো এই ট্রেলারটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে গল্পটা বলে নিই। এটা একটা অন্ধ ডিটেকটিভের গল্প, যে রোলটা প্লে করছে চঞ্চল চৌধুরী। তিনি একজন অন্ধ ডিটেকটিভ, তার কাছে একটা কেস আসে, সেই কেসটাকে সে সলভ করার চেষ্টা করে। একজন অন্ধ হয়ে কিভাবে সে সেই কেসটাকে সলভ করে, এই কেসটা কোনো না কোনোভাবে তার পাস্টের সঙ্গে জড়িত, কিভাবে জড়িত এবং আদৌ তিনি কি অন্ধ, বোঝো না এই ব্যাপারটা? এই সবকিছুর আনসার দিতে আসছে হইচই 10 এপ্রিল। এবার আমি আসবো এই ট্রেলারটার মধ্যে কি কি পজিটিভ দিক লাগলো, কি কি নেগেটিভ দিক। প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক কিচ্ছু নেই। ফার্স্ট পজিটিভ দিক, কাস্টিং। লিড রোলে চঞ্চল চৌধুরী, এই নামটাই এপার বাংলার জন্য আর ওপার বাংলার জন্য যথেষ্ট একটা সিনেমা বা সিরিজ দেখার জন্য, সেটা আমি আগেই বললাম। কারণ এই নামটা এমন কিছু পারফরমেন্সেস আমাদেরকে দিয়ে এসছে, যার জন্য কোনো জায়গায় এই কাজটা থাকলে বা চঞ্চল চৌধুরী নামটা অ্যাসোসিয়েট থাকলে আমরা ধরে নিই যে এখান থেকে একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স কিন্তু আমরা পাবো। এবং এই সিরিজটার থেকেও যে একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স পেতে চলেছি, সেটা কিন্তু ট্রেলার থেকে স্পষ্ট। এবং আপনি যদি ট্রেলারটা দেখেন, আপনি দেখতে পারবেন খালি চঞ্চল চৌধুরী না, বাকি যারা কাস্টে আছে তারাও কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। ট্রেলার দেখে এটুকু অন্তত স্পষ্ট যে পারফরমেন্স একটা আউটস্ট্যান্ডিং আসতে চলেছে। সেখানে চঞ্চল চৌধুরীকে হেভি দেখতে লাগছে। কারাগারের মতো দেখেছিলাম একটা রোল, যেখানে তিনি কথা বলতে পারেন না, এখানে তিনি অন্ধ। এই রোলটাকে কিভাবে তিনি করেন, কিভাবে দর্শকের সামনে আনেন, কি সারপ্রাইজ থাকে, সেই সব জিনিস কিন্তু হতে চলেছে। এবং সিরিয়াসলি আই এম ভেরি এক্সাইটেড চঞ্চল চৌধুরীকে এরকম একটা রোলে দেখার জন্য। চঞ্চল চৌধুরী অবশ্যই এই ট্রেলারের কিন্তু বা এই কন্টেন্টটার কিন্তু অনেক অনেক বড় একটা হাইলাইট পয়েন্ট। এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রেলার এডিটটা ভালো হয়েছে। 2 মিনিট 42-43 সেকেন্ডের একটা ট্রেলার, যেটা কিন্তু ক্রিস্প হয়েছে, শর্ট হয়েছে, গল্প রিভিল করছে না, অনেক কিছু জিনিস আমাদের থেকে লুকিয়ে রাখতে সক্ষম এবং সিরিজটা দেখার জন্য একটা বেসিক ইন্টারেস্ট কিন্তু গ্রো করে অডিয়েন্সের। তো এখানে ট্রেলার এডিটিংও বেশ ভালো। তার সাথে সাথে টেকনিক্যালি এই সিরিজটা খুব স্ট্রং ফিল হচ্ছে আমার, কারণ এখানে যে বিজিএমটা করা হয়েছে, যে একটা গান দিয়ে পুরানো সেই দিনের কথা গানটাকে বিজিএম হিসাবে ইউজ করা হয়েছে। তারপর কালার কারেকশন যেভাবে করা হয়েছে, একটা ডার্ক ঘরে বসে আছে, সেখানে ব্লু লাইট দিয়ে বাজ পড়ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে, সেটাকে দেখানো হয়েছে। একটা রেড কালারের রুমের মধ্যে তিনি যাবেন, যেখানে ফটো নেগেটিভ থেকে ফটো বার করা হয়, সেরকম একটা রুমে তিনি যাবেন। সেই যে কালার কারেকশন গুলো, সেগুলো খুব ভালো। বিজিএমটা খুব ভালো, বিজিএমটা এই সাবজেক্টটাকে খুব ভালো সাপোর্ট করছে। তো সেখানে বিজিএম, কালার টোন, এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখে। এই ট্রেলার অন্তত দেখে আমার বেশ ভালো লেগেছে। আর এই সাবজেক্ট আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, প্রথমেই বললাম। কারণ একটা অন্ধ ডিটেকটিভ, সে কিভাবে একটা কেস সলভ করে, এই যে কেসটা, তার সঙ্গে চঞ্চল চৌধুরীর পাস্টের কি সম্পর্ক। কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে যে চঞ্চল চৌধুরীর কাছে তার পাস্টে কিছু ভিজুয়ালস আছে, কেসটাকে সলভ করতে গিয়ে তার মায়ের একটা অ্যাঙ্গেল আছে, সেইটাই কেসের সঙ্গে কিভাবে সম্পর্ক। তো এই সব কিছু উত্তরগুলো কিন্তু আপনি পেতে চলেছেন, এবং যেগুলো খুব ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে। তো এইখানে আমি বলবো, এর যে সাবজেক্টটা, প্লটটা, একটা অন্ধ লোক ডিটেকটিভ, তার সেই কেসটার সঙ্গে তার পাস্টের সম্পর্ক, তার মায়ের একটা অ্যাঙ্গেল, এই সবকিছু কিন্তু বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। তো সাবজেক্টটাও কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং ফিল হচ্ছে। আর তার সঙ্গে ডায়লগ, দেখুন সব ডায়লগ যে ওয়ার্ক করেছে ট্রেলারে সেটা তো আমি বলবো না, কিন্তু আয়নাবাজির একটা ডায়লগ, কি বোঝো না এই ব্যাপারটা? আইকনিক ডায়লগ। ওই ডায়লগটা এখানে যেভাবে প্লেস করা হয়েছে, যে মদের মধ্যে বা ড্রিঙ্কসের মধ্যে যে বিষ আছে বা পয়জন আছে, সেটা আপনি বুঝলেন কি করে? তার উত্তরে দিচ্ছে বোঝো না এই ব্যাপারটা? বোঝাচ্ছি, আসছি আমি 10 তারিখে, তখন আমি বোঝাচ্ছি। তো এই ডায়লগটাকে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একটা আয়নাবাজির ফিল দেয়, এবং আয়নাবাজির মতো একটা সারপ্রাইজিংলি কিছু এলিমেন্ট থাকতে কি চলে এসে, সবকিছু তো আমরা 10 এপ্রিল দেখতেই পাবো, যখন হইচইতে স্ট্রিম হবে এই সিরিজটা। আপাতত এই ট্রেলারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। সিরিয়াসলি বলছি, বাংলাদেশের কন্টেন্ট হইচইতে ভালোই হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, অনেক সময় খারাপ হয়েছে, বাট ম্যাক্সিমাম টাইমে ভালোই হয়ে থাকে। সেখানে যদি মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরীর মতো কাস্টিং থাকে, তাদের নাম অ্যাসোসিয়েটেড থাকে, সেটা দেখার ইন্টারেস্ট আরো বেড়ে যায়, খালি এপার বাংলা না ওপার বাংলার দর্শকের জন্য। তো দেখা যাক কেমন লাগলো। কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানাবেন। যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।